এটা হওয়ার তো আপনারা জানেন, তাহলে তো আমার আর করোনার দরকার নেই। আমি এখন যাইতাম পারি তো। ঘটনা কি জানাওয়াজ আবার শুনতে মজা লাগে নাকি? কিন্তু ভাবলি তো এটা কতই শুনছি, কি কয় আজকের ওয়াজটা বোঝানোর জন্য বলছি। জানা ওয়াজ তো আবার নতুন করে জানাইতেছি। ঘটনাটা কি শুনেন। হযরতে খাদিজার বয়স 40, নবীর বয়স হলো 25। নবীর চাচার লগে একদিন আলাপ চলছে। হযরতে আবু তালেব ডাক দিয়া কয়, এই বাবা, তুমি যদি একটু ব্যবসা করতে খাদিজার দলে যাইয়া সিরিয়াতে যাইতে, তাহলে তো কিছু টাকা পয়সা পাইতে। আমার না বুঝো চাচা, খাদিজার ব্যবসা করতে আমি প্রস্তাব লইয়া যাইতাম না। খাদিজার যদি আমার মতো উপযুক্ত কোন লোকের দরকার হয়, এই বেটিয়ে আমার কাছে প্রস্তাব লইয়া আইব। চাচা ভাতিজা দুইজন কথা বলতে বলতে একজন হাজির আইয়া কয়, আমার নবীর আল আমিন। আমার নবীর কি বলে ডাকতো? আল আমিন। আমার নবীকে কি খবর? কয়েকটা কথা নিয়ে এসেছি। কি কথা? খাদিজা এই দেশের ধনী, এখন সম্পদ নিয়ে সিরিয়াতে লোক পাঠাবে ব্যবসার জন্য। কর্মচারী নিয়োগ দেওয়া হয়েছে, কিন্তু তাদের কমান্ডার খুঁজে পাওয়া যায় না উপযুক্ত। এখন উপযুক্ত কমান্ডার হিসাবে তোমার নাম প্রস্তাবে করে আমারে পাঠাইয়া দিছে। আমার নবীজি ডাক দিয়ে, চাচা কি খবর? সমান লাগতেন না? আমি বানাইয়া কই না, প্রফেসররা ওয়াজ জানে, মাস্টাররাও জানে। আমার নবীর চাচা কর, বাবা কি কো, এত বড় পদ, তাড়াতাড়ি যাও। গেছে, সংক্ষেপ করতেছি। এ যখন বাড়িতে গেছে, খাদিজার ধন সম্পদ সব আমার নবীর হাতে সঁপি দিয়া, গোলাম কর্মচারী যত ছিল নবীর কমান্ডারের আন্ডারে দিয়া নোটিশ দিয়েছে, আজকের ব্যবসা আমার আলামিন যেমনে করে এমনে তোমরা কেউ কোনো কথা বলতে পারবে। এখন ব্যবসার মাল নিয়ে আমার নবী সিরিয়া রওনা দিছে। এই সময় চলতে চলতে বেলা 10টা 11টা বাজে গেছে। কর্মচারীদের রোদ্রে চামড়া পুড়ে যায়, মাথাটা পাইটা যায়, তারা আর হাঁটতে পারে না, নিচে দিয়ে পাওয়াটা চলে যায়। তারা কয়, হায় হায়, এখন যে আলামিনের হাঁটাও বন্ধ করে না বেটা, এখন আমাদেরকে খাড়াইতেও বলে না, আমরা তো শরীরও আর সহে না। এই বেটার কি মাথায়ও তাপ লাগে না, শরীরও কি গরম হয় না, পায়ের মধ্যে কি তার মধ্যে কোনো অ্যাকশন হয় না। কিন্তু কেমনে লাগবে রে তারা চাইয়ে দেখতেছে। আমার নবী যখন সিরিয়ার রাস্তায় হাঁটা শুরু করেছে, ফেরেশতারা পাখা লাগাইয়া আমার নবীর মাথার উপরে ছায়া দিয়া যাইতেছে। মাঠে যাওয়ার পরে দেখে হরিণ, দুম্বা, উট খানা বন্ধ করিয়া দৌড়ে আসে আমার নবীর কদমের মধ্যে সেজদা করতেছে। আমার বিশ্বাস হয়নি নাকি? গাছগুলি খাড়া নাই, সবই ঝুঁকে ঝুঁকে পড়ে আমার নবীর কদমের মধ্যে সালাম দিতেছে। সংক্ষেপ গেছে গা। সিরিয়ার মধ্যে বস্ত্রা বাজার। নবীজি যখন হাজির হয়েছে কাফেলা নিয়া, বাজার তখনও বসে নাই। আমার নবীকে, তোমরা একটা তাঁবুর খাটাইয়া রেস্ট করো, বাজারের টাইম হলে আমি ডাকবো, তোমরা ব্যবসা শুরু করবা। আমার নবীজির তাঁবুর ভিতরে না যাইয়া একটা বড়ি গাছের গোড়ার মধ্যে বসছেন। পাশেই ছিল একজন ইহুদি পাদ্রী। আমার নবীরে দেখতে পাচ্ছিলানি, দেখতে না। কাফেলার লোকেরা মনে করছো চোর আসলো না ডাকাত আসলো, কোন বিপদ হইলো, এরা তাড়াতাড়ি বাইরে এসে, কিরে কিরে ভাই কি হয়েছে কি হয়েছে? বড়ি গাছের নিকটে একটা যুবককে বসা দেখা যাইতেছে। সুবহানাল্লাহ। কাফেলার লোকেরা কত এই জন্য চিল্লাইতে হয়, এ তো আমাদেরই লোক। এই এর বাপের নাম হইল আব্দুল্লাহ, মার নাম হইল আমেনা, বংশ হইল কুরাইশ, এর নাম হইল মোহাম্মদ। তারে দেশের মানুষ কেউ নাম ধরে ডাকে না, চরিত্র ভালো দেখে তারে আলামিন কইয়া ডাকে। আর আমরা যারা ব্যবসা করতে আসছি, আমাদের সেই নেত্রী খাদিজাতুল কুবরা এর লিডার বানাইয়া পাঠাইছে। ইহুদি পাদ্রী কয় না, তোমরা তার পরিচয় জানো না। ইহুদিরা কয়, হ্যাঁ পরিচয় জানো না। মক্কাওয়ালারা কয়, তুমি চিনো? আমি চিনি। সুবহানাল্লাহ। মক্কাওয়ালারা কয়, তোমরা জীবনে তার দেখছো? কয় না। তো তুমি কেমনে চিনো? আসমানি কিতাবের মধ্যেই তার পরিচয় আছে। সুবহানাল্লাহ। এই যে নবী জন্ম আগে আইলো পরে, এই তো কাহিনীটা। সুবহানাল্লাহ। আর ঘটনাটা কি? আমি আসমানি কিতাবের মধ্যে এর ব্যাপারে জানি। কয় কি জানো? তোমরা যে তার পরিচয় দিলা, মক্কার মধ্যে বাবা আব্দুল্লাহ, মা আমেনা, কুরাইশ বংশের জন্ম, নাম মোহাম্মদ, আর টাইটেল আলামিন, কাফেলার মধ্যে সর্দার করে পাঠাইছে। এর আসলে তার এই পরিচয় না। আমার আসমানি কিতাব সাক্ষী দেয়, বস্ত্রা বাজারের পাশে বাড়ি গাছের নিকটে যে যুবক বইয়া রয়েছে, এর আল্লাহ দুনিয়াতে আখরি জামানার নবী করে পাঠাইয়া দিছে।
তুমি কেমনে বুঝলাম? কেমনে বুঝলাম? এই গাছটার নাম হলো শাজারাতুল আম্বিয়া। সুবহানাল্লাহ। এটা হলো নবীদের রেস্টের গাছ। এই গাছের গোড়ার মধ্যে নবী ছাড়া কেউ বসতে পারে। সংসদের মধ্যে একটা চেয়ার আছে, এখানে হলো স্পিকারের চেয়ার। এই চেয়ারের রাষ্ট্রপতিও বইতে পারে না, প্রধানমন্ত্রীও বইতে পারে না। চেয়ারের মালিক হইল। এই জন্য প্রধানমন্ত্রীও তারে সম্মান দিয়া কল লাগে মাননীয় স্পিকার। বেটি যদি নাকি রুলিং দেয় প্রধানমন্ত্রীর কথা কয়, আর যদি নাকি রুলিং না দেয় প্রধানমন্ত্রীর কথা বন্ধ হইয়া যায়। ওই চেয়ার যেমন স্পিকার ছাড়া কেউ বসতে পারে না, বড়ি গাছের নিকটও নবী ছাড়া কেউ বসতে পারে না। আসমানি কিতাবের মধ্যে নোটিশ দেওয়া আছে, আখিরি জামানার নবী একদিন মক্কা থেকে হিজরতের আগে এই বসরা বাজারে গাছের নিকটে বসবে। গাছের নিকটে দেখতে দেখতে আমি অপেক্ষা করতে করতে বহুদিন দেখলাম নবী আসে না। এখন যখন মুহাম্মদ আসছে আমি 100% শিওর আল্লাহ তারে নবী করে পাঠাইছে। ওই যে মনিরে দিয়ে আমি গানটা গাওয়াইছি, মনে আসেনি? কি সাপ থাকে কোথায়? পাহাড়ের মধ্যে নবীজির অপেক্ষায়। সুবহানাল্লাহ। এখন দয়াল নবীজি যখন আসছেন, ইহুদি পাদ্রী কো আখরি জামানার নবী, মক্কাওয়ালারা তুমি কি কো? আর তোমাকে যদি বিশ্বাস নাও আমার লগে আইয়া দেখতে দাও। তোমার বাকিটা কইতাম না বন্ধ। আজকে কমন আগামী বছর, জোর করে আজকে কমন আগামী বছর। হ্যাঁ শুনবেন শুনবেন। এখন আমার নবীর বয়স কত? কত মনে রাখেন? খাদিজার বয়স কত? এই বিয়ার কাহিনী এখনো সামনে আছে, শুনেন। এখন দয়াল নবীজি রে ইহুদি পাদ্রী কয় নবী, মক্কাওয়ালারা কয় কেমনে বুঝলা? দেখাও। আমার লগে আও। সবাই গেছে, নবীজির সামনে যাইয়া আমার নবীরে কয় হুজুর আপনাকে দেখতে আসছি। আমার নবীকে দেখো। কয় না সামনে দিয়া না পিছন দিয়া দেখতাম। সুবহানাল্লাহ। কয় আপনার দেশে নাইউরি মানে এই দুলাই বউ চাইতে গেলে কোনখান দিয়ে দেখে? আসতে কথা বুঝেন না, আপনার বুঝেন না কোনখানে দেখে। কিন্তু গাবিটা দেখতে গেলে পাবলিক বুঝে। বাবা বুঝেনি বুঝেনি যখন কোনখান দিয়ে কোনটা দেখার লাগবে আপনারা বুঝেন। নবীর প্রেমিকরা কি বুঝে না? ইহুদি পাদ্রীকে আমি পিছন দিয়ে দেখবো, আমার নবীকে তাহলে দেখো। আমার নবীকে ইহুদি পাদ্রীকে কেমনে দেখবো? তোমার মধ্যে যে দামি বিষয় এটা তো জামার ভিতরে লুকাইয়া রাখছ, জামাটা একটু খুল্লা দাও। আল্লাহর নবী পিছন থেকে যখন জামা মোবারক তাল গাইয়া দিছে, ইহুদি পাদ্রীকে মক্কার কাফেলারা দেখলে দেখ মুহাম্মাদের দুই সিনার মধ্যখানে মোহরে নবুয়ত মুহাম্মাদুর রাসূলুল্লাহর নূর পয়দা হয়ে গেছে। আল্লাহু আকবার। এই তো আমার কাছে কিতাব রয়েছে লেখা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি। কবুতরের ডিমের মতো অথবা ছোট্ট আপেলের মতো। সুবহানাল্লাহ। এনে পেঁচাইয়া পেঁচাইয়া লেখাটা ছিল। সুবহানাল্লাহ। আর এটার থেকে আলো বাইরে চকচক করে জ্বলতো। সুবহানাল্লাহ। নবীর বয়স কি 40 না 25? যারা কয় নবী বলে 40 বছর নবী হয়েছে, আর এখন তো কিতাবে দেখা যায় নবী তো 25 বছরের মধ্যে নবী দেখা যাইতেছে। সুবহানাল্লাহ। ইহুদি পাদ্রীকে তাড়াতাড়ি লইয়া যাও, লইয়া যাও। সর্বনাশ। যদি মক্কা থেকে আসছে এই আলামিন আখিরি জামানার নবী বসাতে দুশ্মন কিছু আসেনি আসেনি সবকে আশিকের রসুন নাকি? কিছু দুশ্মন আসেনি যখন বাবার আমি গড়িও তো দেখছি না, খবরও লইছি না। শুরু করছি করে শুনেন। ইসুফ নবীরে দেখতে গেছিল বেটিরা জোলাইখার রুমে নাকি খাইতে গেছিল? দুইজন দুদিকে ওটা ইসুফরে দেখতে গেছে, এরা খাইতে গেছে। এই লাগছে দুই দল, এই আপনাকে এক দল হেগ হয়েছে। এই জুয়ানরা দেখার পার্টি, বুড়ারা খাওয়ানো পারি। কিন্তু আমি কোরআন শরীফ থেকে দলিল দিই, কোরআন শরীফ থেকে দলিল দিয়ে যাই ইউসুফ নবীকে তারা দেখতে গেছিল না, জুলাইখার দাওয়াতের মধ্যে তারা খাইতে গেছিল। ডাইনিং টেবিলের মধ্যে আরাম কেদারার মধ্যে যখন বসেছে, জুলাইখার সামনে খাবার দিয়ে হাতে একটা একটা ছুরি দিয়েছে। আমি অর্ডার দিলে খাইবে, এর আগে খাইতে পারবে না। জুলাইখা এখন ইউসুফকে নোটিশ দিছে, ডাইনিং টেবিলের গেইটে দাঁড়াইয়া তুমি আজকে খানাটা উদ্বোধন করতে হবে। কয় কেমনে? কয় তুমি মুখের থেকে পর্দাটা খুলে দিতে হবে। ইউসুফে পর্দা দিয়ে দিয়ে চলতো। যে সময় ইউসুফ গোড়ার থেকে লাভ দিয়া ডাইনিং টেবিল গেইটে দাঁড়াইয়া ডাক্তারটা খুলে দিতে, জুলাইখা করে রেডি, খানা শুরু করে দাও। বেটিরা হাতে ছুরি লইয়া ফলটা কাটা
ইউসুফের চেহারা দেখা রূপে পাগল হইয়া হাদিসের আবার আমি এক শব্দ বানাই বলতেছি না, কোরআনের তাফসীর গুলো দেখেন, হাত কাটতে 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 ডাইনিং টেবিল লাল হয়ে গেছে। হোয়াট ইজ দিস? খানা দিলাম খাইতে, তোমরা তো চুপচাপ, এরপরে হাত কাটলা, কোন কিচ্ছু আওয়াজ নাই। বেটিরা কর কেমনে আওয়াজ থাকবো, কেটে কেন খারাইছে দেখো না। জুলাইখা কর কেডা, বেটিরা কো মারি, এত সুন্দর রূপ, মা হাজা বাশারান ইন হাজা ইল্লা মালাকুন কারীম, এটা কোনো মানুষ না, এটা নিশ্চয়ই কোনো ফেরেশতা, তো আদনা দরকার ফেরেশতা না, এটা কোনো দামি সম্মানী ফেরেশতা। আল্লাহু আকবার বলেন না। ইউসুফরে দেখা গোটা দামি ফেরেশতা, আর আমরা দেশের মৌলবীরা কয় নবী বলে আমরার মতো মানুষ। ওয়াজ কোনখান দিয়ে করতাম রে বাবা? আর কয় মিনিট টাইম আছে আমার? হ্যাঁ, কারণটা আসেনি। আপনারা বলেন আসলে ইউসুফ কি মানুষ না ফেরেশতা? ইউসুফ কি মানুষ না ফেরেশতা? হ্যাঁ, আমরার মতো মানুষ। কেন হাতটা কাছে শুনেন, সারা আল্লামা জালাউদ্দিন সুয়ুতী লেখে, সারা পৃথিবী বানাইতে আল্লাহ রূপ খরচ করেছেন 8 আনা, আর ইউসুফের ভিতরে দিচ্ছেন আল্লাহ 1 আনা। সারা পৃথিবীর 8 আনা, ইউসুফের 8 আনা। এই জন্য ইউসুফের রূপ দেখে মিশরের মেয়েরা হাত কাটে, খবর রাখে না। আর আল্লামা জালাউদ্দিন সুয়ুতী কয়, ইউসুফের রূপের খবর কোরআনে বুঝলি, আমার নবীর রূপটা বুঝলি না। সারা পৃথিবী বানাইতে 8 আনা, ইউসুফের মধ্যে 8 আনা, এই দুনিয়ার 8 আনা, ইউসুফের 8 আনা, 16 আনা একসাথ করে আল্লাহ মদিনার নবীকে বানাইছে। তাহলে নবীর রূপটা কম না বেশি? মিশরের মেয়েরাদের ইউসুফ দেখে খানার খবর নাই। আজকে শিকারপুরের পাবলিক নবীর প্রেমের ওয়াজ শোনার পরে গরির খবর নেই। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, কি আরো চলবো না বললো? এইবার আপনারা 2 ঘন্টা কইছেন, কিন্তু যারা এখান দিয়া আপনাকে কিন্তু আর মাত্র রয়েছে 25 মিনিট। ওই সময় 2 ঘন্টা কইছেন, হেসা কয় না মিশা কয়, কেমনে কইছেন? মা খাবা জোরে কর। নবীজির প্রেমের কথা শুনলে ভাল লাগেনি? এখন যারা 2 ঘন্টার পক্ষে ছিলেন, আপনারা এখন আস্তে আস্তে দাওয়ানো শুরু করেন। হেরও তো দল বদলাইছি। মা খাবা জোরে কর। তাহলে নবীর প্রেমের গান শুনতে মজা লাগেনি? আমি একটু গাইতাম না, আর বন্ধ করে দিতাম? হ্যাঁ, গাইতাম নি জোরে কর। নবীর গান গাইলে লাভ না লোকসান? কবি নজরুল বলছে, নবীর প্রেম কেন গাইবি না রে? নবীর প্রেম যদি না গাইবি কেমনে তুই দামি হবি? কবি নজরুল, আমি কেন মানুষ হইলাম? আরে কেন আমি জাতীয় কবি হইলাম? কেন আশরাফুল মাখলুকাত হইলাম? আমি মানুষ না হইয়া, কবি না হইয়া, আমি যদি মদিনার একটা রাস্তা হইতাম, আর আমার রাস্তার উপর দিয়ে নূর নবী কদম দিয়া যদি হাঁটতো, আমার জীবনটা ধন্য হইয়া যেত। এটা হলো আমার ভাষা। এবার আমি কবির ভাষা দিয়ে এক লাইন কইতাম, আপনারা কি বলেন? আমরা আগেই কইছি, ওই যে ফয়সলে কবি, আমরা এখানের মধ্যে রসুলের শানের কবিতা পড়লে, শের পড়লে খুব আশাকানা সবাই জমে, এই জন্য মুনিশ সাহেবের আনছি মারাবাদ। আমি যে কবি নজরুলের থেকে গাইতেছি, অসুবিধা লাগে? আমরা বুড়া মানুষে কি গাইবে? গাইতে আমি এক লাইন, আমি যদি আরব হতাম মদিনারি পথ। পথ মানে কি? কথা আসতে হবে কি? কবি নজরুল কোন জায়গার রাস্তা হইতে চান? জোরখানে কোন জায়গা? ট্রাক চলার জন্য? বাস, অটো, সিএনজি কি চলবো? তিনি বলছেন, আমি যদি আরব হতাম মদিনারি পথ, সে পথে মোর চলে যেতেন নূর নবী। এটা কয় না নাকি আমি ভুল করতেছি? আমি যদি এমনি কই, সে পথে মোর চলে যেতেন মাটির নবী। হইতো না? কবি নজরুল কি মাটির নবী হযরত বলেছেন নাকি নূর নবী হযরত? বাংলাদেশের জাতীয় কবি নজরুল যদি বলে নূর নবী হযরত, তাহলে জাতীয়ভাবে স্বীকৃত বাংলাদেশে আমার নবী নূর নবী, মাটির নবী নয়। অতএব এই দেশে যদি কেউ আমার নবীর মাটির নবী বলে, তারা কবি নজরুল মানে না। জাতীয় কবির অস্বীকার করলে এই দেশে তারা রাষ্ট্রদ্রোহী। যুদ্ধ অপরাধীর যদি বিচার হবে,
রাষ্ট্রদ্রোহী হিসাবে তাদেরও বাংলার জমিনে বিচার করতে হবে বলে বলতে সরকারের কাছে আমাদের দাবি। মারহাবা করুন। আমি হাসিনার দিকে মাইক দিতে বসি, হয়তো দলেরা বিচার করে না, হাসিনা করে। বিচার তো আমার হাসিনার কাছে, কথা বলা ঠিক কিনা? আমার কথাটা অন্যায় নাকি? আচ্ছা, বঙ্গবন্ধু শেখ মুজিবের বিরুদ্ধে যদি কথা কয়, মাথা থাকবো না দিব? কথা বলা ঠিকই না? কেন? আমার ওয়াজ না আমার লম্বা করেন, আমার কোনো দোষ নেই। ওইটা বিচার কর। কারণ কালকে প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা ভাষণ দিয়েছেন, তার বাবার সামনে তিনি বলেছেন, আগে বলতো 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, কালকের ভাষণে বলছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি। বাংলাদেশের শেখ মুজিব যদি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি হয়, যার স্থানে তার দলের লোকেরা গায়, মুজিব জন্ম না হলে স্বাধীনতার সূর্য বাংলা উদিত হতো না। আমার নবী তো 1000 বছরের নয়, সর্বশ্রেষ্ঠ বাঙালি নয়, আমার নবী সৃষ্টির শ্রেষ্ঠ। আমার নবী না হলে বাংলাদেশ নয়, আল্লাহর সৃষ্টির কিছু সৃষ্টি হতো না। এই নবীর বিরুদ্ধে যারা বলবে তাদের বিচার কোথায় আব্বাস, কোথায় গাব্বাস? মারহাবা যেরকম লোকে কই যে ফাইটা যে আল্লাহ বুজুর্গণ, ওটা আমার নবীর শানের বেয়াদবি করলে তাদের শাস্তি হওয়ার দরকার নেই। তো সরকারের কাছে এই জন্য দাবি দিতেছি, আপনারা কি কন? রাজি 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 রাজি। আমার যদি বাইন্দা লইয়া যায়, এখন বান্দারা কোটে আপনাদের পাওয়া যাইব নি? আল্লাহ কবুল করুক, আমিন জোর কন। চমৎকার। আজকে মানুষ যাই আইছে একটা খাটি কাটি, ছাত্র যদি ক্লাসে ভালো হয়, অল্প ছাত্র পড়াইতে মজা পাওয়া যায়। আর যদি বেজাইলা ছাত্র একটা একটা খোসা দেয়, পাঞ্জাবের কোনায় কোনায় গিটটা দেয়, এটি ক্লাস বোরা থাকলেও পড়াইতে মজা। আজকে যা আছে একদম টাইট। মারা বছর কি কন? যদি খানার লোভ হইতো প্যাকেট, তাহলে কইতো খাওয়ানোর লোভে আইছে। আজকে তো জিলেবিও নাই, বিরিয়ানিও নাই, সবই নবীর প্রেমে আইছে। কথা না ঠিকই না? কবি নজরুলের গানটা শেষ করতে পারি না, কইতাম নিজের গান। আমি যদি আরব হতাম মদিনারি পথ, সে পথে মোর চলে যেতেন নূর নবী হাজরাত। বলেন না মারহাবা। হাসান হুসাইন হেসে হেসে নাচতো আমার বক্ষে এসে। আল্লাহ কাদারা কিরে করলি রে? এ শেখ হুসাইনের বুকে উঠছে কেমনে রে তারে জমা করলি রে? হুসাইনের মতো লোকটারে তোরা কেমনে কারবালার মধ্যে মাটিতে শোয়াইলি রে? তার রক্তটা বয়াইলি রে? কবি নজরুল কয়, আমি রাস্তা হলে সে বেহেশতের যুবক হাসান হুসাইন যদি বুকে আইয়ে নাচতো খেলতো, আমি এত খুশি হইতাম, চোখের জল পানি আমি আনন্দে ঝর্ণার মতো বয়াইতাম। দেখেন মনিরের গানটা যখন গাইছে তখন চোখের পানি দিয়ে পড়ছে। মনিরের মধ্যে যদি এত প্রেম হয়, কবি নজরুলের প্রেমটা কেমন? সমান আল্লাহ করে দেখেন না? হ্যাঁ, সকালে কইতেন মুজাহিদিরা আনছে, হেবড়া সারা রাত খালি গান গাইয়া গেছে। আমার আনছে ওয়াজ করতো, আমি মাঝে মাঝে দুই একটা যে গাই, এটার অর্থ হলে আমি দলিল দিয়া যাই। নবী কি নূর না মাটি? বলেন, নূর না মাটি? আমি কইছি না কবি নজরুল কয়? দোষ হলে হে বেটার আমারও জবাই করবি, আগে হেরে কবরতে উঠা। কথা বলা ঠিকই না? দলিল দিতাম নি? আল্লাহ শুক্রিয়া, শুধু যদি মৌলবী হইতাম তাহলে কত কথা কইছে। এখন যখন ইউনিভার্সিটির সার্টিফিকেটও আছে, আলহামদুলিল্লাহ করবেন না। এখন আর বেশি লম্বা করে কোনের সুযোগ, ডাবল টাইটেল পাস করছে স্ট্যান্ড করে, এবার এমএ জাতীয় বিশ্ববিদ্যালয় আন্ডারে পরীক্ষা দিয়ে ফার্স্ট ক্লাস পাস হয়েছে, আলহামদুলিল্লাহ। অতএব যদি বয়স এখন থাকতো, কবি নজরুলের কবিতা লইয়া আরো কয়দিন পড়তাম। আল্লাহ বুঝর পেতেন না? আরে এত সুন্দর কথা কইছে, মারহাবা জোর করলাম না? আমার নবীর ওই যে নবী যে কইলো, ওই জিব্রাইল 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 তারাটা এখন আর দেখো নি, কন্যা দেখি না, কবে দেখো না? ওই যেদিন নাকি আদমরে বানাইছে সেদিন দেখা যায় না। কারণ তারা গেল কই? যখন আদমের ভিতরে রুটা ঢুকাইছে, পট করে রুটা বাইরে দিয়েছে। আল্লাহ তো কিরে পছন্দ হয় না? রুকও পছন্দ হইবে না কেন? লাকাত খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এত সুন্দর বডি আদমের, পছন্দ হইবে না কেন? তো বাইরে এলি কেন? ভিতরে তো লাইট নেই।
সেদিন চতুর্থ আকাশ থেকে আমার নবীর নূর মোবারক আইনা আদমের কপালের মধ্যে আল্লাহ ফিটিং করছে। সুবহানাল্লাহ জোরে কইতে দেব। এই জন্য কবি নজরুল কইতাম নজরুল কোন নবী মোর নূরে খোদা তার তোরে সকল পয়দা আদমের কলহ বেতে তারি নূরে রোশনী চাচ্ছ রোজ গ্রহ তারা তারি নূরের ইশারা নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরনী। বলেন না মারহাবা। আমার নবীকে নূরের খোদা না মাটি খোদা? জোরে কোন কবি নজরুল মাটি খোদা বলছে না নূরের খোদা বলছে? অতএব নবীকে মাটি না নূর? কারা কারা মাটির পক্ষে হাত উঠান? দুই একজন যদিও আইছেন, হেরা এখন ভোট বদলাইছেন। মারহাবা জোরে কোন। তাহলে এখন বলেন আপনাদের কাছে নবী মাটি না নূর? জোরে বলেন মাটি না নূর? দলিল রে বাবা। তাই হুজুর খালি ওই ওখানে তার থেকে আমি সালাম দিয়ে পেলাম, আপনারা টেনশন করেন। হুজুর খালি লইয়া আইবেন, ওখানে দেখলে আমি আসসালামু আলাইকুম, আমি সালাম রেডি করে রাখছি। অনেক বক্তারা অভ্যাস আছে, আমি কথাটা শেষ করি ঠিক হন। এই কইয়া কইয়া হুজুর আবার 2 মিনিট বয় রাখে। আমি কিন্তু এই দলে আমি প্রিন্সিপাল ছিলাম। দেখে কি আসসালামু আলাইকুম হুজুর। তাসলিমাবাদ ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কনফারেন্স করা জায়েজ কি? এই ঘটনাটা হয়েছে কি জানেননি? এক বেটা গেছিল সোনাবানের ফুতি শুনতো, তো সারা রাত ফোনছে সোনাবানের ফুতি, সকালে দিকে গিয়ে সোনাবান বেটা না বেরি। ঈদে মিলাদুন্নবী ঈদের সময় একটা জিনিস দিয়ে খালি পাঞ্জাবিটা গায়ে দিলে কি ঈদ হয়ে যায়? এর লগে সিন্নি কোরমা পোলাও লাগে কি লাগে না? আবার ঈদের মধ্যে যাইয়া জামাতে নামাজ পড়ে কি পড়ে না? ঈদের দিনে শ্বশুর বাড়িতে যায় কি যায় না? বউয়ের জন্য লাল টুকটুকে শাড়িটা কিনে কি কিনে না? ঈদটা করতে যেমন নাকি শাড়িও লাগে, পাঞ্জাবিও লাগে, পোলাও লাগে, কোরমাও লাগে, জামাতো নামাজও ফেরা লাগে, আমার নবীর মিলাদুন্নবীর মধ্যে ওয়াজও লাগে, সিন্নিও লাগে, জিলাপিও লাগে, এর লগে নাতে রাসূলও লাগে। কথা বলে না ঠিক না? আমার এটাই জিজ্ঞেস আর কি যে নাতে রাসূল চলবনি। কথা বল না? আমি কি এখন নাতে রাসূল পড়তেছি না লগে লগে দলিল দিতে আছি? আমরা তরকারি রান্না করতে বোয়াল মাছ দিয়ে যদি আলু দিয়া রান্ধে, নইলে পেঁয়াজ দিয়া রান্ধে, নইলে সিম দিয়া রান্ধে, রান্না তো শেষ, এরপরে ধনিয়া পাতা মারেনি। কথা আসছে তো আর জোরে কর না। যে বেটারা এটা লেখছে হে করে কোন তরকারির মধ্যে ধনিয়া পাতা দেওয়া জায়েজ আছে? ঠিক আছে স্যার কি ধনিয়া পাতা দিলে তরকারির স্বাদ কমে না বাড়ে, গ্রানটা কমে না বাড়ে? আসলে কি ধনিয়া পাতার নাম কি তরকারি? এটা দিলে মানে স্বাদ বাড়ে। তো নবীর মিলাদুন্নবীর মধ্যেও নবীর প্রেমে 2-1টা গান গাইলে একটু আমরা কইলে ধনিয়া পাতা উড়াই ফেলাবো। আল্লাহ 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 চমৎকার। এখন কিন্তু 2 ঘন্টা হয়েছে, এবারে আরো 1 ঘন্টা মোটামুটি হোক। কারা তাড়াতাড়ি শেষ করার পক্ষে হাত উঠান? একজনও নাই। সারা রাত চলবো, উঠতে পারবেন না, এই দলে কেটে আছেন হাত উঠেছে? ওই যে কয়জন হাত উঠেছেন, সারা রাত কখন ওনারা হাত উঠেছিল ডরে। এই বেটাই মনে করছে আসলে আমি সারা রাত বইয়ে থাকবো, টেস্ট না করলাম, দেখি যে মজাটা কেমন। মারহাবা জোরে বল। বস চমৎকার। একটু সময় আর আলোচনাটা করে আমি যাচ্ছি। কবি নজরুল নূর কইলে দলিল হইতো না। হে বেটা কিন্তু কোন খারাপ, হে মাইক দিয়ে এদিকে দিচ্ছেন, হেরা কবে হ্যাঁ কবি নজরুলকে আমাকে দলিল নাকি? কোরআন হাদিস হলো দলিল। কথা বলা ঠিক না? এবার আমি এইবার সিয়াসিটটা বিচার, এবার সিয়াসিটটা থেকে দলিলটা দিতেছি। আমেনা, আমেনা নাম শুনছেন? আমার নবীর কি মা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি বলছেন আমি রাত্রে ঘুমাই রইলাম, এই সময় দেখি একজন আইয়া আমার ঘর, তোমার পেটের মধ্যে আখরি জামানার নবী, সুবহানাল্লাহ, বেশি দেরি নাই আইয়া যাবে দুনিয়া, তুমি রেডি হও, নাম দাম করল লাগতো না, খেদমতে তোমার টেনশন হইতো না, আল্লাহ অলরেডি নাম রাখিয়ে দিছে। শশিনার খোদবা এই দেশে পড়াইনি, পড়েনি পড়েনি, সব মসজিদে পড়ে। এই মসজিদের খোদবার মধ্যে দলিলটা আছে। হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, আমার কই পেটের মধ্যে বলে বাচ্চা আখরি জামানা নবী, আমার তো কোনো খবর নাই। এই তো আমার কাছে কিতাব আছে, নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত পিতামাতার পরিচয়, অপাউল অপা এবং কি যেন জারকানি শরীফ থেকে হাদিস এসেছে। আমেনা কয় আমার খবর নাই, কারণ বাচ্চা পেটে হলে 3-4 কেজির ওজন, পেটটা বড় হয়, রুচি নষ্ট হয়, বমি বমি ভাব হয়, কিন্তু আমি আমেনার কিচ্ছু হয় নাই, পেটও বড় দেখা যায়।
যখন খালি ফেরেশতারা আমারে বলল, এই সময় আমি ঘুমের মধ্যে আমার পেটের দিকে তাকাইলাম। হাদিস, ইন্না উম্মি রাআত ফি মানামিহা আন্নাল্লাযী ফি বাতনিহা নূর। আমিনা তো আমার পেটের দিকে যখন তাকাইলাম, আয়নার মতো আমার চামড়াটা পরিষ্কার দেখলাম। পেটের ভিতরে কোনো মানুষ বুঝি না, আমার পেটের মধ্যে একটা নূরের বাতি জ্বলতে দেখলাম। আন্নাল্লাযী ফি বাতনিহা নূর। এবার মাইক ঠিক মতো আপনি এদিকে মাইক লাগাই রাখেন। সুবহানাল্লাহ। আমি পেটের মধ্যে দেখতেছি নূর। ও বাবারে, তাকাইতে পারি না। আর নূর ইয়াসবিকু বাসরি, ও বেটা তো লাগাই রাখছে এখানে। আমার আছে কিয়ামত দৌড়াইছে। কি কথা না, ঠিক না? কারণ এই লাইটটার দিকে তাকাইলে সমস্যা হয় না, এটার দিকে তাকাইলেও সমস্যা হয় না, স্যান্ডেলের বাতির দিকেও তাকাইলেও সমস্যা, এটার দিকে তাকাইলে কথা না, ঠিক না? এখন আপনারা বলেন এই লাইটের চাইতে আমার নবীর পাওয়ার কম? হ্যাঁ হ্যাঁ, এই তো দলিল বুঝে পাবলিক। ওয়াজ কেনাই কেউ বুঝে না, ওয়াজ বুঝে কিন্তু মানে কথা ঠিক কিনা? আমি না বলতেছি, আমি যখন পেটের দিকে তাকাইলাম, আর নূরু ইয়াসবিকু বাসারি, আমার চোখটি অন্ধকার হয়ে যায়, আমি তাকাইয়া রাখতে পারি না। এই জন্য আমি চোখটারে ঘুরাইয়া চতুর্দিকে তাকাইলাম, উপরের দিকে, নিচের দিকে। এই সময় দেখলাম হাত্তা আবা আতলি মাসারিকুল আরদি ওয়া মাগারিবুহা, আমার পেটের নূরের আলোতে সূর্য উদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত গোটা দুনিয়াটা আমি আমেনার সামনে আলোকিত দেখা যায়। নবী নূর না মাটি? টেনশনে পড়ছে, হায় রে, এত দামি মানুষটা আসলে আমি কেমনে খেদমত করবো? আরে আমার স্বামী নাই, আরে আমার টাকা নাই, আমার ঘরে কোনো মানুষও নাই। এই বলতে বলতে দেখা যায় ডাইন দিকে এক বেটি খাড়াইয়া গেছে খেজুর গাছের মতো লম্বা। বাম দিকে আর এক বেটি খাড়াইছে খেজুর গাছের মতো লম্বা। পিছনে আরো হাজার হাজার মহিলা। এই আলেমরা আরবিতে পড়ে মিলাদ শরীফ। হাদারাত উম্মাহু লাইলাতা মাউলুদিহি আসিয়াতু ওয়া মারইয়ামু রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ফি নিসওয়াতিন মিনাল হাযিরাতিল কুদসিয়া। সবাই চিল্লাবেন আল্লাহু আকবার। এই তুমি কে? আমার নাম হলো ফেরাউনের বিবি আসিয়া। তুমি কে? আমার নাম হলো ঈসার মা মরিয়ম। তোমরা কেন আইলা? আখরি জামানার নবী আইব দুনিয়ায় তোমার ঘরে। আল্লাহ বেহেশতি মহিলাদেরকে নিয়ে তোমার খেদমতে আসার জন্য আল্লাহ নোটিশ দিয়ে দিতেন। এবার আজকের মাহফিলে আপনাদের কাছে আমার প্রশ্ন, কবরের থেকে যদি আসিয়া মরিয়ম উজ্জা বেহেশতি মহিলাদেরকে লইয়া মা আমেনার ঘরে মক্কায় আসতে পারে, যে নবীর খেদমতে আসিয়া মারিয়ম আসছে, এই নবীটা রওজা পাকের থেকে বাহির হইয়া বাংলাদেশে আমাদের ঘরে স্বপ্নে হাজির হইতে পারে কি পারে? দুঃখের সাথে বলতে হয়, এক দল বের হয়েছে, তারা বলে নবী কেমনে আইব? নবী ময়রা পচ্চা গইল্লা রওজার মাটির সাথে বলে মিশে গেছে। এই যে দলিল হায়াতুন নবী, 135টা দলিল। মারহাবা। কয়টা দলিল? 100। আমার নবী রওজা পাকে সশরীরে জিন্দা। আজকে কারা নবীর প্রেমের গান গায়? আমার নবী নিজ কাম মোবারকে শুনতে পায়। কারা হাজির হয়েছি? আমার নবী রওজা পাক থেকে সব দেখার ক্ষমতা পায়। আমার নবীর এই ক্ষমতা আছে কিনা? একটা দলিল খালি আমি বলবো, যদি কেউ নিতে চান সংগ্রহ করবেন। লিখতেছি এখন, এখানে অনেক কিতাব আছে, আজকে বেশি নেই, দুইখানে পাবেন। এখানের দাম 100, আর ওই মিলাদের কিতাবের দাম হলো মাত্র 30 টাকা। আমার ড্রাইভার কেউ নিতে চাইলে চুপি চুপে টুকে টুকে হাত উঠাইলে তার কাছে দিয়ে দিব, আর ফাঁকে ওয়াজটা চলতে থাকবো। কথা বলা ঠিক না? কেউ না নিলে তার লগে কোনো দর পাকড়। কিন্তু আল্লাহর রাস্তায় একটা কথা কইতে চাই, কিতাব না নিলে না নিবার টাকা খরচের দরে, কিন্তু বিড়ি যে খাওয়া, সিগারেট যে খাও, এটার জবাবটা দিয়ে যাও। কি করেন? এক প্যাকেট বেনসনের দাম 200 টাকা। কত 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 বেনসনের দাম কত? এই যে খায় একদিনে 200 টাকা শেষ হয়, মাসে 6000 টাকা। কি কন? বছরে 72,000 টাকা। আচ্ছা, সিগারেট বিড়ি খাইলে উপকার হয় না ক্ষতি হয়? কেমনে বুঝলো? এটা গায়ের মধ্যে লেখছে যে, দেখছেননি আপনারা? ধূমপান স্বাস্থ্যের জন্য উপকার, আর এগুলোর মধ্যে নবীর প্রেম। সুবহানাল্লাহ।
পটে 1 প্যাকেট বিড়ির দাম হতো না, কতক্ষণ আসছে কিনা? আরে 1 প্যাকেট সিগারেটের দাম হতো না। আরে এরে আব্দুল লতিফ সিদ্দিকীর আল্লাহ তারা হেদায়েত করতো রে। এরে তুই 5 লাখ টাকা খরচ হয় হজে, দুঃখে মইরা যাস, আর এক একজনে বিড়ি সিগারেট খাইয়া বছরে হাজার হাজার টাকা খরচ করে 5 বছরে বিড়ির টাকা সিগারেট টাকা দিলে তো মক্কা মদিনার টিকেটের দাম হইয়া যায়। আরে মক্কার আরাফাতে লাব্বাইক কইলে ডাক দিলে আল্লাহ জিন্দেগীর গুনাহ মাফ করে দেয়, আর মদিনার নবীর দরবারে সালাম দিলে আমার নবীর সুপারিশ কইরা জান্নাতে পৌঁছাইয়া দেওয়া নবীর উপর ওয়াজিব হইবে। বিড়ি খাওরা বিরুদ্ধে লতিফ সিদ্দিকী কিচ্ছু কয়? যারা হজ যায় হে হজের টাকা খরচ হইলে হে কলজেরা পড়াই যায়, টাকাটা কি তোর বাপের? কত জোরগণ টাকাটা তার বাপের? আমার টাকা দিয়ে আমি হজে যাইব। আল্লাহু আকবার জোরগণ। আপনারা হজে যাইতে মানে চাই কি চায় না? নবীর মদিনা যাইতে মানে চাই কি চায় না? তারা যাবে হাত দেখাও, নারে তাকবীর, নারে রিসালাত। আরে মদিনার মতো এত দামি জায়গা কিছু আছে রে? আরে প্রেম গাও, জায়গা হইয়া যাবে। এই জন্য না ফরজ এখানের হিসাবের জায়গা হয়েছে আমরা কবেন হুজুর এরকম তো কতই গায়, সবাই জায়গা তো হয় না। আর তুমি মদিনায় যাওয়ার লাগতো না, বাংলাদেশে মজা কবরে শুইয়া যা, তোর কবরে নবী হাজির হইয়া দেবে। কথা বল ঠিক কিনা? আসতেছি দলিল দিব। এখন আমি না কই হায় হায় আসলে পরে কি হবে? তোমার একটু পরে নবী চলে আসছে তোমার ঘরে, সমস্ত মানুষের কপাল থাকে উপরের দিকে, আর আইয়া একটা চিল্লানি মারে, কথা বলে ঠিক না? আমি তো প্র্যাকটিক্যাল ওয়াজ করতেছি নাকি বাকি ওয়াজ? আপনার দেশে বাচ্চারাকে ওয়া কয় না আব্বা কয়? আপনারা হাসলেন কেন? কথা বলেন না, ওয়া কয়নি? আমার নবীও কে ওয়া কইছে। কি কইছে? আমি মনির দিয়ে যে গজলটা গাওয়াইছি এই জন্য গাওয়াইছি, সুবহানাল্লাহ কইতেন না? আমার নবী যখন দুনিয়াতে আসছে সমস্ত সৃষ্টি সেজদায় পড়ে গেছে, সুবহানাল্লাহ। আমার নবী উম্মতি কইয়া ডাক মারছে, সুবহানাল্লাহ কইতেন না? হ্যাঁ, এখন দয়াল নবীজি এই সেজদায় পড়ে আসছে, উম্মতির কাছে মা মেনা দেখতেছি বাচ্চা বললে মার নাবির লগে বাচ্চার একটা কানেকশন থাকে, কিন্তু আমার নবীর কোনো কানেকশন নাই, আমার নবীর থেকে আলাদা হয়ে গেছে। মাতুয়াতু সুররা এই তো কিতাবের মধ্যে আবার সুন্দর করে আপনারা পড়ে দেখতে পারবেন, নাবির কানেকশন তারা সাইয়া থেকে আরো ঘটনা তো আছে। কি বাচ্চা বইলে পরে 7, 8, 9, 10 বছরে মুসলমানি করায়, খতনা করায়, করায়নি? যারা কাটে এবারে কি করে? আমার কথা বলে কি করে? আচ্ছা, যারা আজম কাটে এরা কি চোখ বন্ধ করে কাটে না? দেখে দেখে রে লুঙ্গিটা কি ডাকনা দিয়ে কাটে না খুললে কাটে? আচ্ছা, এই সময় একটা শরম না গো, মুখ একবার এইদিকে নেয় একবার এইদিকে নেয়, আবার ডরে 3 বারে কোন একটা দৌড় মেরে। কেউ কথা বলে ঠিক না? এটা বাস্তব। কিন্তু আমার আল্লাহ আমার হাবিবকে আজমে যদি লজ্জাস্থানটা দেখে সুন্নত করাইতে যাবে, খতনা করাইতে যাবে, কেমন কষ্টের ব্যাপার হবে। আমার নবীকে কারো সামনে আমি উলঙ্গ করব না, এই জন্য আল্লাহ নবীকে দুনিয়াতে পাঠানোর সময় খতনা মুসলমানই করিয়া পাঠাইয়াছে। বলো সুবহানাল্লাহ। মাকতুনান তো তোর তো মার নাবির কানেকশন, তোর তো কারণ লাগছে, আমার নবীর তো কানেকশনও নাই, কারণও লাগে নাই, তাহলে তুই আর নবী একরকম? বুঝলেন? বুঝে আয় দেখেন পাইছে কুল ইন্নামা আনা বাসারু। আর প্রধানমন্ত্রীটা আমার মতই এক বেডি, কিন্তু হে বেডি তো প্রধানমন্ত্রী, তখন হে বেডি আর আমি কি একরকম? দেখেন হে বেডির একটা গাড়ি আছে, আমার একটা গাড়ি আছে, আমার গাড়ি কেন চলতে লইলে ঢাকা টাউনের মধ্যে খালি জ্যামে পড়ে, আর লাল বাতির পরে সবুজ বাতি কবে আইব অপেক্ষা করে। আর প্রধানমন্ত্রী গাড়ি কেন চলতে লইলে পুলিশ, মিলিটারি, বিডিআর, র্যাব, গোয়েন্দা খালি বাঁশি বাজা। কি কথা বলেন ঠিকই না? আপনারা বলেন প্রধানমন্ত্রী গাড়িকে আটকায় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হেবেডি তো আমার মতো মানুষই, এই দেশের নাগরিক। শেখ হাসিনা আমার মতো নাগরিক, কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার পরে যখন তার লগে আমার গাড়ির তুলনা হয় না, আমার নবী যখন শ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী, নবী সম্রাট, আমার নবীর সাথে আল্লাহর সৃষ্টিতে কেন তুলনা চলতে পারে? আর কি ওয়াজ করুন? শেষ নেই, আরো চলবো, শেষ করে দেয়। নবীজি আসার পরে এই বাচ্চা বলে গোসল দেয়নি, কথা বলেন? আরে বাবা তুমি সময় পাইতে না, কেউ চাইলে ফাঁকে ফাঁকে দিয়ে দাও, কারণ এখন বোনাস টাইম চলছে। সুবহানাল্লাহ। আপনাদের দেশে বছর যায় কয় মাসে? মুরব্বীরা কত বছর কয় মাসে? বছর কয় মাসে? চুপচাপ ডরাইতেছে, আমি আবার কোনটা জানি কই আটকে। কি 13 মাস যায় নাকি? 11 মাস যায় নাকি? কয় মাসে বছর? 12 মাস নেই। কিন্তু যারা সরকারি চাকরি করে হেগো বেতন কিন্তু 14 মাস।
কি কথাটা ঠিক? এই বেতন কয় মাস? প্রাইমারি স্কুল মাস্টার আসেননি কেউ? হাত উঠান তো। ও আসেনি, আসেনি, আসেনি। স্যারের জিজ্ঞেস না বেতন কয় মাস পায়? 14 মাস নেই? কথা বুঝে না, কয় মাস? বেতন 14 মাস। বুঝেন না আপনারা? 2 ঈদে 2টা বোনাস, 12 লগে 2 যোগ করলে কত হয়? হ্যাঁ, তো বোনাস পাইলে খুশি না বেজা? আমি মোজাহিদের টাইম কিন্তু 2 ঘন্টাই ছিল, এখন যে ওভার টাইম হইতেছে এটা হইলো বোনাস কারবার চললো। সুবহানাল্লাহ। বোনাস পাইলে খুশি না বেজা? এমনি তাল মারে কথা, ঈদের বাজার এবার এই কথা না, ঠিকই না? আমি মুজাহিদের যে এখন বাড়তি টাইম চলছে, আপনারা খুশি না বেজার? দেখে আমার আব্বার নামে ওয়াজ চলছে, আমার দাদার নামে চলছে, আমার মদিনার নবীর নামে চলছে। সুবহানাল্লাহ। অতএব নবীর প্রেমের গান, নবীর প্রেমের শান আপনারা শুনতে চান কি চান না? এই জন্য যত শুনবেন এতই মজা পাইবেন। সুবহানাল্লাহ। কারণ নবী আমার ইমান। নবী আমার কি? নবী আমার। আপনাদের ইমান কি? কথা না, আপনাদের ইমান কি? আচ্ছা, জান বড় না ইমান বড়? হ্যাঁ, এখন আমি এখন টেনশনে বললাম গোসল দিব কি দিয়া? ঘরে তো পানি নাই, কোন খেদমতগারের মানুষও নাই। ফেরেশতারা কয় না, তুমি টেনশন করারও দরকার নাই। উপরের থেকে একটা মেঘের টুকরা নাজিল হয়েছে জমিনে, মেঘের ভিতর থেকে ফেরেশতারা একটা সাদা রুমাল বাহির কইরা এই রুমালের ভিতরে আমার নবীরে উঠাইয়া চতুর্দিকে দৈরা দৈরা উপরের দিকে লইয়া রওনা দিছে। আমি নাই হায় হায় আমার সোনা মানিকরে কই লইয়া যায়? ফেরেশতারা কয় টেনশন করো না, দুনিয়ার কোন পুকুর ডোবা নালার পানি দিয়া গোসল দেওয়া হবে না। রহমাতুল্লাহ আলামিন আল্লাহর হাবিবকে গোসল দিতে আমরা ফেরেশতারা এখন বেহেশতের নদীর মধ্যে লইয়া দেব। গোসল দিয়া নামাইছে, চোখের মধ্যে সুরমা দিয়া রাখছে। সুবহানাল্লাহ। বেহেশতে পোশাক পরাইয়া আমার নবীরে কোলে দিছে। সুবহানাল্লাহ। এই সময় ছাইয়া দেখতেছে আসমানের থেকে এই তারাগুলি ঝুঁকে ঝুঁকে আমার নবীর আমার ঘরের দিকে আসতেছে। আমি না একটা যদি পরে জ্বলে তো ছাই ছাই হয়ে যাবে। এই সময় ফেরেশতারা কয় টেনশন করো না, একটা জমিনে পড়বে না। আমি না তাহলে ঝুঁকে ঝুঁকে যে আসতেছে, রাজা বাদশাহ যদি কোনো দিকে বেড়াইতে যায় তারে রাস্তার পাশ থেকে ফুল ছিটায় স্বাগতম জানায়। কি কথা বলে ঠিক না? আপনাদের দেশে জামাইরে হতো কথা বলে দেয়নি? সরগন দেয়নি, দেয়নি, দেয়নি। জামাই মিয়ারও ফুল দেয়। ও রহমাতুল্লিল আলামিন দুনিয়াতে আসছে এই নবীরে স্বাগতম বাণী জানাইতে। আল্লাহ কোন বাগানের ফুল লাগাইবে না, আসমানের তারা ফেরেশতাদের হাতের মধ্যে ঢুকাইয়া আজকে দয়াল নবীর দিকে সিটা সিটা আল্লাহর হাবিবকে ফেরেশতারা স্বাগতম জানায়। কি চমৎকার! আমি না চাইয়া দেখতেছে ছাপা মারোয়ার মধ্যখান দিয়া এই বাইতুল্লাহটা উঠে পড়ে গেছে। সুবহানাল্লাহ। আরে একটা দুঃখের কথা বলতো, আমি একবার গেলাম হজের মধ্যে, এই মদিনা শরীফ রওজা পাশের মধ্যে আমি দাঁড়াইয়া দেখতেছি পাকিস্তানি এক বেটা হাজী সাহেব নবীর রওজাতে দাঁড়াইয়া চোখের পানি সারে আর কান্দে আর নবীজির কাছে কথা কয়, ও নবী গো, গুনাহ নিয়ে এসেছি তোমার দরবারে, তুমি যদি সুপারিশ না করবা নবী কোথায় যাবো রে? ও নবী তুমি আমার সুপারিশ করবা, ও নবী তুমি আমার সুপারিশ করবা। এই কানতেছে আর কইতেছে। এই পুলিশ আইয়া হাজির হাতটা ধইরা ধাক্কা দিয়া দক্ষিণ দিকে ঘুরাইয়া দিছে। হাজি কয় কি আমার এইদিকে ঘুরাইলি কেন? কয় তুই ওইদিকে ফিরে দোয়া কর। কারণটা কি? দক্ষিণে দোয়া করবো কেনা? পুলিশ কয় হেনা কেবলা, ওইদিকে কেবলা, মক্কার দিকে ফিরে ফিরে দোয়া কর। এবার ধাক্কা দিয়ে আবার রওজার দিকে ফিরছে। পুলিশে কয় কিরে তোরে ওইদিকে ঘুরাইয়া দিলাম, তুই আবার এইদিকে ফিরলি কারে? পুলিশের এবার হাজিয়ে জবাব দেয়, এরে পুলিশ শুন রে শুন, তুই বলছো দক্ষিণ দিকে কেবলা, আরে আমার উত্তর দিকে রোজার ভিতরে ওই মক্কার কেবলা নয়, কাবার কাবা। পুলিশে যুক্তিতে কভার দিতে পারে না, এখন মায়েরও দিতে পারে না। এখন হাজিরে হাতটা মশে, ইয়া আল্লাহ গো হাজি পারি না বাবা দাগা সমান লাগন। এবার আপনারা বলেন আমার নবীর দাম বেশি না কাবার দাম বেশি? আমার কথা আসতে কয়, নবীর দাম বেশি না কাবার দাম বেশি? জায়গা পাইছি চমৎকার সমান লাগন। আর হেরা কন আমার নবী বলে আমরা মাতন। আরে কোরআন শরীফে তুই কি পারস না? কোরআন
শরীফে দলিল রয়েছে আমার নবী নামাজে দাঁড়াইয়া আল্লাহর কাছে মুখ খুললা পায় না, শুধু অন্তরে অন্তরে তা খোদা ক্যাবলাটা যদি বদলাইয়া উত্তর দিকে বাইতুল মুকাদ্দাস থেকে দক্ষিণ দিকে দিতা আমার মনটা খুশি হইতো। আল্লাহ কয় দেরি নাই আর, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, 2 রাকাত উত্তর দিকে পড়ে তো নামাজ, বাকি 2 রাকাত মাতৃভূমি ক্যাবলার দিকে পড়া। আর মনটা শান্তর জন্য আমি আল্লাহ নামাজের ভিতরে ক্যাবলা বদলাইয়া দিলাম। নবী বড় না ক্যাবলা বড়? হ্যাঁ, তোর আব্বা বড় না নবী বড়? জীবন বড় না নবী বড়? তোমার নজর গণ আমি না কো আমার ফেরেশতারা কয় এই সাবধান, 3 দিন পর্যন্ত যেন দুনিয়ার কোন মানুষ না দেখে। ফেরেশতারা খেদমত করবে, ফেরেশতারা দেখবে। এবং সকালবেলা সারা দেশ খবর হয়ে গেছে, হযরত আব্বাস দৌড়ে আইছে, আমি না মনে কর কি খবর, আমার মনে বাতিটা হয়েছে একটু দেখা না। আমি না কয় না দেখা যাইতো না, 3 দিন পর্যন্ত দেখার পারমিশন নাই। আমার রক্তের ভাতিজা হয়েছে, আমি দেখবো না, আবার কেটা দেখবো। গায়ের জোরে বেড়া যখন ঘরের দিকে খালি কদমটা দিছে, দেখে ঘরের ভিতরে একটা বাঘ আ কইরা এখন আব্বাসের দিকে সুবহানাল্লাহ কইতে না খাপ পাইতারা স্যার বলতেছে, একটা কদম যদি আর সামনে দিবি আমার কাছ থেকে তুই আর জিন্দা যাইতে পারবি। আব্বাস এই দিছে দৌড় গেছে গা বাড়ি। 3 দিন পরে আইছে, আইয়া দেখে আমার নবী 15 তারিখ পূর্ণিমার চাঁদ এই উদিত হয়েছে আসমানে, আর দোলনার মধ্যে শুয়া শুয়া আমার নবী হাত মোবারক এমনি এমনি লাগতেছে। যখন নবী হাতটা লাড়ে আসমানের চাঁদটা নবীজির ঘরের দিকে ওই দোলনার মধ্যে হাজির হয়ে যায়। হাইতু আসারটা ইলাইহে মালা, নবী যখন ইশারা দেয় চাঁদ নিচে আসে। আপনারা এখন চাঁদ কিন্তু আসমানে উঠছে, ইশারা দেন না? আমরা দেন না, সেই নামেনি আমাদের দেশে ছড়া পড়ে, আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা, ধান বাংলে কুড়ো দিব, কাজ মাছ কাটলে মুড়ো দিব, কালো গায়ের দুধ দিব, দুধ খাওয়ার বাটি দিব, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। আমার কপালে না ছোট্ট কালা, এরকম সুন্দর সুন্দর বড় বড় কত কপাল আছে না, চাঁদের ডাকলে কপাল হইয়া টিপ দিবনি। আমার নবী ডাকলে তো চাঁদ নাই না যায়, শুধু নামা না, কোরআন শরীফ দলিল ওয়ান সাক্কাল কামার, আমার নবী ইশারা দিলে চাঁদ টুকরা হইয়া যায়। ডুবন্ত সূর্য আলীর জন্য ইশারা দিছে, আসমানের মধ্যে হাজির হইয়া যায়। যে নবীর ইশারা চাঁদ টুকরা হয়, চাঁদ নাইমা যায়, সূর্য উদয় হয়, সেই নবী তোমার মতো আমার মতো? হ্যাঁ, কার মতো? কার মতো? সুবহানাল্লাহ জোরে হইতে না? এই নবী শুভাগমন করছে এই চাঁদে, এই মাসে আমরা তরাইবার জন্য। সুবহানাল্লাহ জোরে হইতে না? এই নবী জান্নাতের কমান্ডার। নবীকে আমি বেহেশতে না গেলে কোন নবী বেহেশতে যেতে পারবে না, আর আমার উম্মত বেহেশতে না গেলে কোন নবীর উম্মত বেহেশতে ঢুকতে পারবে। এখন আপনারা নবীর সাথে বেহেশতে যাইতে চান, তাহলে কন্ডিশনটা শুনে যান। আমার ওয়াজ ফিনিশ। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমার সুন্নত ধরবে তারা আমাকে মহব্বত করবে, আর যারা আমাকে মহব্বত করবে তারা আমার সাথে জান্নাতে যাবে। অতএব নবীর সাথে ব্যস্ত যেতে মনে চায়, নবীর তরিকা দৌড়বো না ছাড়বো? অতএব কখন? মরণের আগে না পরে? মরণ আইব কবে? আর কত দেরি, আর কত দেরি? শুরু করো। নামাজ না থাকলে নামাজ ধরো, রোজা না থাকলে রোজা ধরো, পর্দা না থাকলে পর্দা ধরো, মা বাবার খেদমত থাকলে খেদমত করো, দাড়ি না থাকলে এখনই রাখা শুরু করো। নাকি উঠলে নাকি পাকলে? কথা কইতো রাখতে দাও বাবা, কারণ মরলে পরে তো কবরে দিলে আমার নবী ছাড়া আর কোন উপায়। এই জন্য আমিও নবীকে একটা সালাম দিব, আর সালামের আগে গানটা গাইয়েই চলে যাবো। কি? আমি ময়রা লাশ হইলে নিবে আমায় পালঙ্গে তুলে, কবরেতে রাখিবে মিল্লাতে তোমার, তুমি বিনে ত্রিভুবনে কে আছে আমার। জলবালার মার হবা। অত নবীর সামনে যাওয়া লাগবে নি? নবীর সুন্নত লইয়া যাবো না রাখতে যাইব? যারা যাইবেন সুন্নত লইয়া ওয়াদা করছেন, এখন এই নবীর একটা সালাম দিতে রাজি আছেন নি? বইয়া বইয়া না খারাইয়া খারাইয়া? ফিরে কোমরের সমস্যা হয়েছে নি? এখন পারবেন নি খারাইতে? আকিদাতে বেজাল আসেনি? তাহলে এখন দাঁড়াইবেন নি? দেখি কারা দাঁড়াইতে পারেন। ইয়া নবী
আপনি মদিনা হইতে সব কিছুই পাহাড় দেখিতে মোদের লাশ কবরে রাখিলে লইবেন গো আহ্বান নকুলে ইয়া নবী সালাম সবাই গুনাহগার কি আছে মোদের দেখাইবার শুধু যে ঘর সায়া পেহনার তাহারাইবেন হাশরের মাহজার ইয়া নবী সালাম بجماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সবাই বলে আলহামদুলিল্লাহ আরেকটু জোরে বলি আলহামদুলিল্লাহ আল্লাহর শুকর দিয়া শুরু করেছিলাম আল্লাহর শুকর দিয়া শেষ করে মাইকলা এটা মাইকলা রে এরে পেট খালি হইলে লুঙ্গি পরা যায় এখন মাইকেরও মনে হয় খিদা লাগছে এটার স্ট্যান্ড করে যায় কি কর ওই বেটা বহুত বহুত পরিশ্রমের পরে সাতলা বাদ দিয়া ন্যাশনাল আনছে তোমার যদি পড়া যায় তো ন্যাশনাল বাদ দিয়ে ইন্টারন্যাশনাল লাগানো এই কথা বলা ঠিকই না এটা কি ডরে পড়া যায় আমি কিছু বুঝি না হ্যাঁ মাইক বালা স্ট্যান্ড বালা না আর ট্যাপ লাগছে টুপিটা লই আইতে মনে আসলাম ঠিক আছে দৌড় যে মারছে আমনেও নাই আমার ওয়াজে বন্ধ হয় নাই আপনিও আইছেন আমার ওয়াজে বন্ধ হয়েছে মা হয়েছেন নি আমারও সালাম রেডি হয়ে গেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু